সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু বেলাটা অনেক গড়িয়ে গেছে। এখন বাজে ৯টা। তো ৯টার থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর সকালে চলে এসেছি একদম রান্নাঘরে। তো দুপুরের মানে লাঞ্চ আর সকালে ব্রেকফাস্ট একই সাথে হয়ে যাচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে একটা সবজি বসিয়েছি। আজকের সবজিটা হচ্ছে আমার বড়দিদার মানে পুরোনো দিনের একটা রেসিপি, যেটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি। মানুষটা কিন্তু নেই আমাদের মাঝখানে, কিন্তু ওনার রেসিপিটা কিন্তু রয়েই গেছে। এটা আমাদের অনেক প্রিয়। হ্যাঁ, ওনার মতো অত টেস্ট বানাতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি। তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বাঁধাকপি চচ্চড়ির জন্য দেখো, কড়াইতে প্রথমে তেল দিলাম, কাঁচা লঙ্কা আর যত রকমের সবজি ছিল ঘরে মোটামুটি সব দিয়েছি, যেমন সিম, বেগুন, মটরশুঁটি, আলু, কাঁচা টমেটো, গাজর আর পাকা টমেটো দিয়ে বাঁধাকপি দিয়ে লবণ হলুদ দিয়ে কিন্তু একটু জল দিয়ে পুরো সিদ্ধ করে নিলাম আগে। আমি কিন্তু হালকা তেল দিয়েছি, আমি কিন্তু তেল বেশি দিইনি, একদম সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, এতে শিলপাটাতে আমি কিন্তু জিরে আদা বেটে রেখে দিয়েছি, সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ঘরে বানানো একদম দেশি বড়িগুলো হচ্ছে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব, একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর কড়াইতে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে যে আমি আদা জিরেটা বেটে রেখেছিলাম, তো সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গেলে, সেই মশলা মানে সেই সবজিটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করার পরে যে ভেজে রেখেছি বড়িগুলো, তো সেগুলো কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর এই সবজিটা কিন্তু অনেক টেস্টি হয়, বললাম না পুরোনো দিনের রেসিপি, মানে আমার বড়দিদার রেসিপি। উনি কিন্তু অনেক টেস্টি বানাতো, ওনার মতো আমরা একদম বানাতে পারি না। আমার মামিও বলে অনেক চেষ্টা করি, কিন্তু সেইভাবে কিন্তু হয় না। তবুও চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি। তো দেখো, বড়িগুলো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে। এখন বেশ নাড়াচাড়া করে একদম কষা কষা আমার পুরো ভাজা ভাজা করতে হবে। তো ফাইনালি দেখো, আমার বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে। আর এখন আমি চিনি বা ঘি গরম মশলা দিতেও পারো, নাও পারো। তো আমি এখন আজ আর ঘি গরম মশলা দেবো না, চিনি দেবো, দিয়ে বেশ নামিয়ে ফেলবো। তো দেখো, বাঁধাকপিটা হয়ে গেছে। আর সাথে কিন্তু আমি টিফিন রেডি করতে চলে এসেছি, যেহেতু রিশু স্কুলে যাবে। তো আজকের টিফিন হচ্ছে চাউমিন করে নিয়েছি সাথে। তো যেহেতু দেখতেই পাচ্ছ দুটো টিফিন বক্স রয়েছে, আজকে স্নেহা আমাদের বাড়ির থেকেই যাবে, কারণ ওর বাবা সকালে পড়তে দিয়ে গেছে। আজকে একদম আমাদের বাড়ির থেকেই ও যাবে, আর বাড়ি যায়নি। তো সেই জন্য আমার দুই মেয়ের জন্য টিফিন প্যাকিং করতে হবে, ওই জন্য দুটো বক্সে রয়েছে। আর কড়াইতে মনে হচ্ছে অনেকটাই থেকে যাবে, রয়েই যাচ্ছে, কারণ কতটা ওরা তো খুব বেশি খায় না, তো কড়াইতে একটু রয়ে গেল। তো সেটা রেখে দিলাম। আর এখানে দেখো, আমার টিফিনগুলো রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, রিশুর সাথে কিন্তু প্রোটিন পাউডারটা আমি দিয়ে দেবো। তো এখানে চামচটা আমি দুটো দেবো, কিন্তু ওর স্নেহারটাই ঢুকবে না বলে রিশুর টিফিন বক্সে দুটো চামচ দিয়ে দিলাম। দেখো, টিফিন রেডি। এখন ওদের ব্যাগগুলোও রেডি করার জন্য আমি চলে এসেছি। মানে ব্যাগের মধ্যে টিফিন, জলের বোতল সব কিছু দিয়ে আমার দুই মেয়েকে গুছিয়ে দিয়ে আসতে হবে। তো সেগুলো আমি রেডি করে নিচ্ছি, আর ওরা একদম রেডি, চুলটুল বেঁধে রেডি হয়ে যাচ্ছে। স্নেহার চুলটুল বাঁধা সব কমপ্লিট, কিন্তু রিশুর এখনও কমপ্লিট হয়নি। তো চলো, এখানে আবার দেখো, ওদের জন্য সকালের খাবার হচ্ছে বাঁধাকপি যে সবজিটা, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। তো স্নেহা এখনও খাচ্ছে, আমি রিশুকে খাইয়ে দিয়েছি। ওর সকালের টাইমে খাইয়ে দিতে হয়, তোমরা সবাই জানো। আর সাথে যে একটু চাউমিন ছিল, ওর প্লেটেই আমি নিয়ে নিয়েছি। তো রিশু একটু টেস্ট করে দেখলো যে কেমন হয়েছে। তো রিশু আমাকে বলছে, তুমি চামচ ছাড়াই হাত দিয়ে কি চাউমিন খাচ্ছ ভাতের মতো? আমি বলি, বাঙালি স্টাইল খেলেই হলো, দেশি স্টাইলে খাওয়া, তাই না বলো? তো আমিও একটু বসে গেছি চাউমিন নিয়ে। আর স্নেহারও ওইদিকে হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন আমি মোটামুটি রিশুকে রেডি করে স্কুলে দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। বা মর্নিং বন্ধুরা, সকাল থেকে এখন তোমাদের সামনাসামনি হলাম। তো এখন হচ্ছে রিশুকে দিয়ে চলে আসলাম, এখন 10টা 35 হয়ে গেছে। তো সকাল থেকে এই পর্যন্ত আমার খুব ব্যস্ত হয়ে যায়। আর এই দেখো, আসার সময় বাজার লেখা ছিল, তো সেগুলো নিয়ে আসলাম একবারে। তো চলো, আর এখন যাব রান্নাঘরে, কিছু বাকি আছে রান্না এখনও। দেখো, মাসের গ্রোসারি
মানে মুদিখানা বাজার সব চলে এসেছে। তো এটা এখন ঢালবো না, রাত্রেবেলা যখন ফাঁকা হবো তখন ঢালবো। তো মাছের জন্য বসেছিলাম, মাছ মানে আসতে দেরি করলো, না হলে রান্নাটা হয়ে যেত। ওই যে মানে করলাম, বাঁধাকপি চচ্চড়ি করলাম, চাউমিন করলাম, ভাত হলো, ডিম সিদ্ধ হলো, ওরা খেয়ে টেয়ে চলে গেছে। এখন আমি মাছটা আগে রান্না করে নেবো, তারপরে যাব ঘরের কাজে। তো কী মাছ নিয়েছি দেখো, রুই মাছই নিয়েছি। আমরা রুই মাছটাই বেশি খাই, আর যেহেতু স্নেহা রয়েছে, ওরও বিকালে পড়া আছে, একবারে আবার এখানেই আসবে, বাড়ি যাবে না, একবারের বাবা রাত্রে নিয়ে যাবে, কারণ বাড়িটা দূরে খুব কষ্ট হয়ে যায় মেয়েটার। তো সেই জন্য রুই মাছই নিয়েছি, আর মাছের তেল নিয়েছি। মাছের তেলটা সবাই ভালো খায়, স্নেহা, আমি, রিশু সবাই ভালো খায়। তো মাছের তেলটা ভাজা করব। তো চলো মাছটাকে ধুয়ে টুয়ে নিয়ে এসে রান্নাবান্না করে কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি ফিরে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে এখন বাজে হচ্ছে 1:30, সমস্ত কাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু যাবো বাজারের দিকে, ঠাকুরের প্রসাদ টসাদ সব আনতে হবে, মাস শেষ তো সব কিছুই শেষ হয়ে যায় মোটামুটি, বাজারের যেগুলো লাগে তো নিয়ে আসবো। আর ইস্যু তো 4টেই আসবে, আজকে 4টেই ছুটি, তো এসে নেবো। আর এই দেখো ওই বাড়ির চাবি নিয়েছি, তোমাদের দাদাভাই বললো চাবিটা নিয়ে যাও একবারে, ওখান থেকে একটু ঘুরে আর গাছগুলো একটু জল দিয়ে এসো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, তো দেখতে থাকো। তো এই দেখো চলে এসেছি আমাদের বাড়িতে, পুরনো বাড়িতে অবশ্যই, কিন্তু আমাদের কাছে নতুন। আগের দিনে বলেছি পুরো অন্ধকার, যেহেতু আমি মেন সুইচ বন্ধ করে রেখেছি। তো চলো এগুলো একটু একটু খুলে দিয়ে ছাদে যাব, তখন আবার আসছি। তো চলো। তো বন্ধুরা দেখো আমি ছাদে, আর এই দেখো জল ভরছি, গাছে জল দেবো। আর কি বলো তো, রোদের দিকে তাকানো যাচ্ছে না, ছাদে অনেক রোদ, আর এই টাইমে জল দিলে জানি গাছের ক্ষতি, কিন্তু আমি তো আর সন্ধ্যার পরে আসবো না, তো সেই জন্য এখনই দিয়ে যাচ্ছি। আর গাছগুলো দেখে মায়াও লাগছে, সব শুকিয়ে গেছে। তো চলো গাছের কাছে জল দিয়ে নিই। তো এই দেখো বাইরে কতগুলো গাছ রয়েছে, একটু জল দিয়ে দিয়েছি, বোতলে জল রেখে গেছিলো, এই দেখো। তো এখন বেরিয়ে যাব তালা টালা দিয়ে, কি করব বসে বসে একা। তো ঝাড়ু টাড়ু দিতে গেলাম, ঝাড়ু পাচ্ছি না, পরের দিন ঝাড়ু নিয়ে আসবো, ঝাড়ু টাড়ু দেবো, গাছে সব জল দিয়ে নিলাম। আর কি বলো তো, মানে হাজব্যান্ড বাড়ি না থাকলে, এগুলো ডিফেন্সে যারা সার্ভিস করে ফৌজি ওয়াইফদেরই এরকম কষ্টটা হয়, মানে সব কিছু নিজে সামলাতে হয়। তো আজ দাদাভাই, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে কিন্তু নিজেই চলে আসতো। তো দেখা যাক, আমি করি এগুলো। তো চলো দেখতে থাকো। তালা টালা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মেন গেটে তালা দেবো। তো চলো বাইরে অনেক গাছ আছে, তোমাদেরকে দেখাই, আর তালা দিয়ে একবারে বেরোই। এখন যে কদিন মানে এই বাড়িতে মানে কোনো কাজ শুরু না হয়, দাদাবা না আসে, কি করবে এই বাড়িটা নিয়ে সেটা পরে ভাবনা চিন্তা, ততদিন তো দেখাশোনা করতে আসতে হবে, দেখাশোনা করলে লোকে ভাববে না বাড়িতে লোকজন আছে, তো সেই জন্য আসা। তো চলো বাড়ি ফিরে যাব, আর বাইরে গিয়ে দেখাচ্ছি কেমন গাছ টাছ আছে। তো এই দেখো এই গলির মধ্যে দিয়ে অনেক গাছ লাগানো আছে, ওই পাশেও অনেকটা জায়গাতেও গাছ লাগানো আছে, শুধু গাছ আর গাছ, আর আমার বাড়িতে গাছ হয়ই না, তাই না বলো? তো এই গাছগুলো জানি না কতদিন কেমন থাকবে। এই দেখো, মানে উনি গাছ খুব পছন্দ করতেন। আর এই দেখো রাস্তা, এখন বেরিয়ে যাব। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো এখানে দেখো ঠাকুরের জন্য প্রসাদ প্রসাদ নিতে এসেছি, আর একটু ফলও নিয়ে নিয়েছি। এখন আমি ভ্যানে বসে গেছি, এখন চলে যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বাজার থেকে চলে এসেছি, এখন বাজে 3:15। তো অনেকটাই টাইম হয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে। আর বাজার থেকে কী কিনে এসেছি, এই দেখো ধূপকাঠি, ঠাকুরের বাতাসা, কাটিং মিষ্টি যেটা আমি লোকনাথের দিই, আর একটা কর্নফ্লাওয়ার, এগুলোই আনার ছিল।
তাছাড়া মোটামুটি এখানকার মুদিখানার বাজারে মানে দোকানে আমার সব পাওয়া যায়। আর নিয়ে এসেছি দুটো তেলের বোতল, এটাই রিফাইন রাখবো যেহেতু রিফাইন অল্প ব্যবহার হয়, আর এটা সর্ষের তেল রাখবো। আমার রিফাইন তেলের বোতলটা তো নষ্ট হয়ে গেছে, আর সর্ষের তেলের যেটা পিলের বোতল রয়েছে ওটা এখনও চলছে, তবু আমি এটাই রাখবো। নিয়ে এসেছি কাচের খুঁজছিলাম গো, কাচের পেলাম না, আবার ভাবলাম নিলে স্লিপ হয়ে পড়লেই ফেটে যাবে, নিলাম না। আর নিয়েছি রিশুর জন্য ফল, আর এই ফলগুলো কুল নিয়েছি। কুল এখন কিন্তু এই কুলগুলো বেশি ভালো লাগে, এই দেখো এই যে নারকেল কুলের মতো, এটা এক ধরনের ফল। তো এই কুলগুলো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আঙুর ফল। তো ঠাকুরের জন্য অল্প অল্প করে রেখে নিই, রেখে ঝুড়ির মধ্যে রেখে দেবো। তো চলো আর দেখাচ্ছি, দেখো কি কাজ করে রেখে গেছি আমি, কি করে রেখে গেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকে জামা কাপড়ই মেলে রেখে যাইনি, এক বালতি জামা কাপড় এখন ছাদে দিতে যাব। তো চলো আগে ছাদে দিয়ে আসি, রিশু আসলে খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। তো রিশুকে পড়িয়ে চলে গেছে, সবার পড়াশোনা কমপ্লিট, সব স্নেহা বাড়ি চলে গেছে, সৃজা বলছে, সরি স্বস্তিকা বাড়ি চলে গেছে, আর শ্রেয়াও বাড়ি চলে গেছে। এখন আমি আর রিশু এই যে সন্ধ্যাবেলা একটু বসে গেলাম। তো স্নেহাকে বললাম চা খেয়ে যাবি, তো চা করা বসিয়েছি, ওর বাবা চলে এসছে। যেহেতু মেয়ে সেই সকাল থেকে আমাদের বাড়ি, ওরও আর ভালো লাগে না, মনটা খারাপ করেই বসেছিল। বাবা এসেছে চলে গেছে। তো চলো এখন একটু চা খেয়ে নিই। ইস্যু জানো, আর ইস্যু অনেক সুস্থ হয়ে গেছে, অনেকটাই একদম বেটার, সুস্থ, কিন্তু গায়ে জোরটা কম, নাচ টাচ কম করতে পারছে। গান কবে থেকে শুরু করবি? গলা এখনো কাশি রয়েছে। বললাম বলে আবার কেসে দেখালো, বুঝতে পেরেছো? তো চলো চা খেয়ে নিয়ে আছে আজকে মুদিখানার বাজার ঢালা, এগুলো ঢালতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এইটা কি বলতো, এটা একটা কলসি। ঋষুর খুব ছোট্টবেলার নাচের একটা রাধারানী নাচ করেছিল তখনকার এটা, আর এত সুন্দর করে এটা ডিজাইন করা ভীষণ। এটা কিন্তু পুরো মাটির কলসি, এইভাবে ডিজাইন করা। তো এটা স্নেহা এদিন নাচ করেছিল, তো নিয়ে গেছিল, আজকে দিয়ে গেছে। তো তুলতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো জিনিসটা কিন্তু অনেক সুন্দর, তো এটা অনেক সুন্দর। এতে দেখো স্টোন চুমকি টাইপের বসানো, আর এটা পুরোটাই পেন্টিং করা, খুব সুন্দর জিনিসটা। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এটা উপরে রেখে আসবো এখন যেখানে ছিল, তারপরে বাদবাকি কাজ করব। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি, সকালবেলা যে মুদিখানার বাজার ব্যাগ ভরে আনা হয়েছিল সেইগুলো এখনও পর্যন্ত মানে কোটো কাটায় তোলা হয়নি। এখন বাজে কিন্তু 8:30। তো সমস্ত বাজারের ব্যাগ থেকে সব বার করে নিচ্ছি, আর মাসে যেটুকু লাগে সেটুকুই কিন্তু আমি নিয়ে আসি। তো মোটামুটি মাসে যা লাগবে সব নিয়ে এসেছি। তো চলো এগুলো এখন কোটো কাটায় ঢেলে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।